কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তাই উঠানো মা। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তোর উঠানো মা। তবে কেনে দূরে গেলি, কি কারণে ভুলে গেলি, কেনে করলি রে মন ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতো। কাকে তুই হাসালি রে আমাকে কাঁদান, ছাড়ে কেনে চলে গেলি দিতে হই মোরা। বাপ হয়ে দেখছি আমি এমন অত্যাচার, ভগবানের কাছে তোর হবে কে রে বিচার। তুই সৎমা হয়ে এত কষ্ট দিছি রে, তুই সৎমা হয়ে এত কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে। বিহার দিন ফুকসল রে পহেলে লগনে, জ্বলছে যারা জ্বলুক তারা ভুসির আগুনে। তোর ঘরে যাব বরযাত্রী নিয়ে রে, তোকে করবো বিহা মাথায় সিঁদুর দিয়ে। তুই আসবি হিরো বোলেরোটা নিয়ে রে, আমাকে নিয়ে যাবি মাথায় সিঁদুর দিয়ে। তুই কেমন বেটা রে, তোর মাইকে তুই মারিস রে। তুই কেমন বেটা রে, তোর বাপ কেউ নাই ছাড়িস রে। যদি কোনো ভুল করেছি তোর পায়ে পড়ি, তোর হোসনা মারা মারি, মাগে খাবো আমরা মারেক বুড়া। আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। তো দিন দিন বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে যারা অলরেডি ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল হয়ে আছে, কিংবা যারা এখনো ভাইরাল হয়নি, বিভিন্ন ধরনের সাক্ষাৎকারের ভিডিও আপনারা দেখেছেন এই চ্যানেলের মাধ্যমে। সেরকমই আজকে ঘুরতে ঘুরতে আমাদের পুরুলিয়া জেলা বাদ দিয়ে আজকে চলে এসেছি, আমাদের পুরুলিয়া জেলা বাদ দিয়ে আজকে চলে এসেছি ঝাড়খণ্ড। তো সেই আপনাদের ভালোবাসার টানেই, আপনাদের ভালোবাসার জন্যই, আপনারাকে বিভিন্ন ধরনের শিল্পীর সাক্ষাৎকার দেওয়ার জন্যই আজকে চলে এসেছি ঝাড়খণ্ডকে। এমন একজন শিল্পীর সাক্ষাৎকার আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং এমন একজন শিল্পীর গান আপনারা আজকে শোনাবো। আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়াতে অনেকটা ভাইরাল হয়েছে সেই গায়ত্রী মাহাতো। সেই গায়ত্রী মাহাতো গান কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইছেন। তো সেই গায়ত্রী মাহাতোর আজকে বাড়ি এসেছি। তো আমার বাড়ি হচ্ছে পুরুলিয়া, আমরা এসে গেছি ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড এসেছি কিসের জন্য না, আপনারাকে বিভিন্ন ধরনের শিল্পীর সাক্ষাৎকার দেওয়ার জন্য। তো বেশি কথা না বলে সরাসরি চলে যাব সেই গায়ত্রী মাহাতোর কাছে এবং কিছু জীবনের কথা এবং তার এই যে গান লাইনের বা এই গানের জগতে উনি কতদিন থেকে এসেছেন এবং কেন গানের লাইনে এসেছেন, সমস্ত তথ্য এই ভিডিওটার মাধ্যমে তুলে ধরবো। তো আমরা পেয়ে গেছি সেই গায়ত্রী মাহাতোকে। তো প্রথমত স্বাগত জানাই এই চ্যানেলে। নমস্কার, মানে কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার পরিচয়টা আমার দর্শক বন্ধুদের জন্য একটু বলে দাও। নমস্কার বন্ধুরা, আমার নাম গায়ত্রী মাহাতো, আমি ইন্দাটানা গ্রামে থাকি। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছা যে আমিও গান করি, গায়িকা হই, সবার মনে বসবাস করি। তো ইন্দাটানা গ্রাম, তো ইন্দাটানা গ্রামটা মানে কোথায় পড়ছে? গ্রাম হচ্ছে ইন্দাটানা, পোস্ট থানা এটা কোথায় পড়ছে? থানা কমলপুর। আচ্ছা, পোস্ট কোথায়? বনকুচিয়া। ও, পোস্ট হচ্ছে বনকুচিয়া আর থানা হচ্ছে কমলপুর, মানে এটি ঝাড়খণ্ড হচ্ছে, আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়, এটা ঝাড়খণ্ড চলে এসেছি। ঝাড়খণ্ড এসেছি, গায়ত্রী মাহাতোর বাড়িতে এসেছি। আপনারা বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে গায়ত্রী মাহাতোর গান, কুন্দন কুমারের গান, শঙ্কর তন্তুবাইয়ের গান, আমাদের পুরুলিয়ার গান গায়ে কিন্তু গায়ত্রী মাহাতো একটা সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষের মনে একটা জায়গা করে নিয়েছে। সেই ভালোবাসার টানেই কিন্তু আজকে চলে এসেছি ইন্দাটানা গ্রামে গায়ত্রী মাহাতোর বাড়িতে। তো এই যে গানটা, প্রথম কোন গানটা তোমার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল? কলজার টুকরা। কলজার টুকরা। তো বন্ধুরা, সাক্ষাৎকার পর্বটা আরো আগে দিকে নিয়ে যাব, কিন্তু সেই কলজার টুকরা গানটাতে যেটাকে গায়ত্রী মাহাতোকে অনেকে জানিয়েছে, সেই কলজার টুকরা গানটা আপনারাকে এক কলি শোনাবো। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তাই উঠানো মা। কলজার টুকরা ছিলি তুই রে সোনা, বুকের ধুক ধুকিটাই তোর উঠানো মা। তবে কেনে দূরে গেলি, কি কারণে ভুলে গেলি, কেনে করলি রে মন
ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন, ছাড়ি চলে গেলি তুই রে সাথী জনমের মতন। এই গানটা কিন্তু অনেক মানুষের ভালোবাসা আছে। এই গানটা যখন অরিজিনাল গানটা তো গাইছে, অরিজিনাল গানটা তো আপনারা দেখেছেন, কিন্তু এটা যখন গায়ত্রী মাহাতোর গলাতে যখন শোনায় তখন আপনারা শুনেছেন কেমন হয়েছে, আর এখন আপনারা শুনলেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এই যে গান করছো, গান কতদিন থেকে করছো? গান ছোটবেলা থেকে মানে আমি করছি, মানে জানে নাই কেউ তো, মানে সোশ্যাল মিডিয়ায় আমি 1 বছর থেকেই এসেছি। মানে সোশ্যাল মিডিয়ার আগে এরকম ঘরে টুকটাক গা হয়তো? হ্যাঁ, ঘরে হতো। আচ্ছা, তোমার বয়স কত হইলো? আমার 18+। 18+। এখন তুমি কি করো? এখন কিছু করিনি, কলেজ যাই। কলেজ যাও? আচ্ছা, কলেজে কোন কিসে পড়ছো? বিএ পার্ট 2। বিএ পার্ট 2। আচ্ছা, এই গান বাজানোর লাইন দিয়ে, যে গান বাজানাটা 1 বছরের সোশ্যাল মিডিয়াতে আসা হয়েছে, পরিবারের দিক থেকে সবাই কেমন কি সাপোর্ট করে? পরিবারের সবাই সাপোর্ট করে, খালি বাবা একটু বলে লোক কি ভাববে এইসব, মানে একটু ভাবে। তো সাক্ষাৎকার পর্বটা আগে দিকে নিয়ে যাবো। সত্য পরিবারের যাক, পরিবার সাপোর্ট করে বলে আজকে গান করতে পারছে, বা এখন সাপোর্ট করে সবাই, এখন সবাই সাপোর্ট করে। আর স্টুডিওতে কি রেকর্ডিং হয়েছে গান? হ্যাঁ, একটা অলরেডি হয়েছে। একটা অলরেডি স্টুডিওতে রেকর্ডিং হয়েছে, মানে ওইটা পাবলিশ হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, পাবলিক হয়ে গেছে। তো সেই স্টুডিও রেকর্ডিং এর গানটা একটু আপনারা একটু শোনাচ্ছি। স্টুডিও রেকর্ডিং গানটা শোনান, মানে যেটা রিলিজ হয়ে গেছে সেই গানটা। বিহার দিন ফুকসলরে পহেলে লগনে, জ্বলছে যারা জ্বলুক তারা ভুসির আগুনে, তোর ঘরে যাব বরযাত্রী নিয়ে রে, তোকে করবো বিহা মাথায় সিঁদুর দিয়ে, তুই আসবি হিরো বোলেরোটা নিয়ে রে, আমাকে নিয়ে যাবি মাথায় সিঁদুর দিয়ে। এটা হচ্ছে জীবনের প্রথম গান স্টুডিওতে রেকর্ডিং। আর স্টুডিও রেকর্ডিং এর জন্য কি কেউ আসছে, কোনো প্রোডিউসার? হ্যাঁ, হয়েছে, অনেকেই বলেছে স্টুডিও রেকর্ডিং করার জন্য। তো অতি শীঘ্রই আপনারা দেখতে পাবেন। আজকেই কিন্তু আমাদের সামনে, মানে আমরা আসিছি আজকে সাক্ষাৎকার নিতে। আজকে একটা প্রডিউসার দাদাও আসিছিল আমাদের সাথে। তো ওই প্রডিউসার দাদারও রেকর্ডিং করাবে স্টুডিও লাভ, আমাদের যে পুরুলিয়া জেলার রাহুলদার স্টুডিও আছে, সেই স্টুডিও লাভে রেকর্ডিং করাবে টামনাতে। তো প্রডিউসার দাদাও কিন্তু আজকে আমাদের সাথেই আসিছে। তো উনিও গায়ত্রীর সাথে দেখা করতে আসিছে এবং 19 তারিখে ডেট নিয়েছে, সেখানে সে রেকর্ডিং করাবে। তো আপনারা যদি কোনো প্রডিউসার বন্ধু এই ভিডিওটা দেখছেন, যদি গায়ত্রী মাহাতোর গান ভালো লাগে, যদি গায়ত্রী মাহাতোকে দিয়ে স্টুডিওতে রেকর্ডিং করাতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যে নাম্বার আছে, আমার নাম্বারে ফোন করবেন, আমি অবশ্যই গায়ত্রীর সাথে যোগাযোগ করিয়ে দেবো, আর আপনারা স্টুডিওতে রেকর্ডিং করাতে পারেন। তো এই যে গান, মানে হঠাৎ করে, মানে ছোটবেলা থেকে গান বাজনা করা আছে, ছোটবেলায় তখন কি গান করা হতো? এরকম পুরুলিয়ার গানে করা হয়তো? কি গান করা হতো? যেটা মানে শুনতি না, ওইটাই মানে আমার মাথাটা ঘুরতে থাকতো, মানে ওইটাই আমাকে বলা চাই, মানে ওইটাই গানটাই আমি প্র্যাকটিস করতি, মানে যেটা শুনতি। মানে আর ঘরে কি এরকম মানে হারমোনিয়াম নিয়ে প্র্যাকটিস করা হয় না? না, ঘরে তো এইসব কিছু নাই। তাহলে কেমন করে গানের প্র্যাকটিস করা? এরকম খালি গলায়? হ্যাঁ, খালি গলায়। আচ্ছা, আমরা ইনস্টাগ্রামে দেখেছি মৃত্যুঞ্জয় মোদি নামে একটা ইনস্টাগ্রামের আইডি আছে। সেই আইডিটাতে গায়ত্রী মাহাতোর কিন্তু গান পুরো ছাড়া আছে। তো গায়ত্রী মাহাতোর গান ছাড়িয়েছে, সেই ভিডিওটা দেখেই কিন্তু আজকে আমরা ওই বেঙ্গল চারে চলে আসছি, ঝাড়খণ্ডে আসছি কিসের জন্য? গায়ত্রী মাহাতোকে তুলে ধরার জন্য, গায়ত্রী মাহাতোর কিছু কথা এবং কিছু গান আপনাদের সামনে মানে পরিবেশনা করার জন্যই আজকে অত দূর থেকে আসছি। তো মৃত্যুঞ্জয় দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, কারণ ওনার মারফতে আমরা আজ গায়ত্রী মাহাতোর কাছে আসতে পারিছি। তো এখন আর কি গান আমার দর্শক বন্ধুদের জন্য শোনাবো, যে গানটা তুমি সোশ্যাল মিডিয়ায় ছাড়িছো? কলেজের টুকরা। আচ্ছা, বাপ হয়ে দেখছি আমি এমন অত্যাচার, ভগবানের কাছে তোর হবে কে রে বিচার, তুই সৎমা হয়ে তো কষ্ট দিছি রে, তুই সৎমা হয়ে তো কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে, জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আর একটা বিহা করে হলি আজ মোরা, জন্ম দিয়ে হয়ে গেলি আকাশের তারা, আর একটা বিহা করে হলি আজ মোরা, তুই সৎমা হয়ে এত কষ্ট দিছি রে, তুই সৎমা হয়ে এত কষ্ট দিছি রে, তোকে মা বলে সেই জানে রে। তো এই গানটা সৎমা গানটা কুন্দন কুমারের রিসেন্ট বার হয়েছে কিছুদিন আগে। তো এই গানটা কিন্তু অনেক অনেক ভালোবাসা আসছে, এই গানটা অনেক পরিমাণে মানুষের ভালোবাসা আসছে। এই গানটা আমরা দেখেছি ইউটিউবের পর্দায়, দেখেছি ইনস্টাগ্রামে, দেখেছি ফেসবুকে দেখেছি। তো এই গানটা সত্যি আপনারা অনেক ভালোবাসা দেখাচ্ছেন। গায়ত্রী, তোমরা মানে তোমাদের পরিবারে কে কে রয়েছে? আমি, আমার মা, আমার বাবা আর আমার দিদি।
আচ্ছা, তো পরিবারের দিক থেকে মানে সবাই যাক এখন ফুল সাপোর্টই করে। হ্যাঁ হ্যাঁ, ফুল সাপোর্টই করে। আর স্টুডিওতে রেকর্ডিং এর ব্যাপারে এখন সবাই সবাই বলছে যে স্টুডিও রেকর্ডিং মানে রেকর্ডিং এর ব্যাপারে কেউ কোনো অসুবিধা নাই, মানে না, রেকর্ডিং না। করতে পারো। হ্যাঁ হ্যাঁ, তো সাক্ষাৎ পর্বটা আরো আগে দিকে নিয়ে যাবো। তো আপনারাকে একটা কথা বলে দিন, মানে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে কিন্তু একটা সুন্দর দিকে কমেন্ট করবেন। মানে যদি গায়ত্রী মাহাতোর গান ভালো লাগে তাহলে ভালো কমেন্ট করবেন, যদি গায়ত্রী মাহাতোর গান খারাপ লাগে তবু খারাপ কমেন্ট করবেন। কেন আপনারা যদি মানে কমান্ডটা আপনারা চাই, কমান্ডটা যদি করেন, কমান্ডটা করলে কি হবে, আমার আরো নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবো, এবং আরো নতুন নতুন মানুষের কাছে ওই কমান্ডটার ভিত্তিতে আমার আরো আগ্রহ জাগবে যে আপনারা একটা সুন্দর দিকে কমান্ড করেছেন যে এই শিল্পীর সাক্ষাৎকার চাই, ওই শিল্পীর সাক্ষাৎকার চাই। এবং আপনারাকে আমি এটাও বলে রাখছি, যদি কোনো নতুন শিল্পী ছড়িয়ে ছিটিয়ে আছে এবং কি লুকিয়ে আছে, যাদের কোনো যারা এখনো পর্যন্ত কোনো সোশ্যাল মিডিয়ায় আসে নাই এবং কোনো প্রচারের অভাবে বা সোশ্যাল মিডিয়ায় না আসার অভাবে তারা হয়তো ভাইরাল হতে পারছে না, সেই সমস্ত শিল্পী যদি থাকে ছড়িয়ে ছিটিয়ে, অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। সেই সমস্ত মানুষকে, সেই সমস্ত মানুষের বাড়ি যাইয়ে আমি কিন্তু সাক্ষাৎকার নিয়ে তাদের সাথে ভিডিও বানাই, তাদের কিন্তু প্রতিভাটা তুলে ধরবো। মানে আমাদের কি হচ্ছে, মানে এখন যাই সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, মানুষের মনের মধ্যে এমন এমন কিছু মানুষ আছে, তাদের মনের মধ্যে কিন্তু অনেক প্রতিভা আছে, কিন্তু সেইটা বিকশিত করার, সেইটা দেখাবার কিন্তু জায়গা পায়নি। তাহলে সেইটা দেখাবার জায়গা একটা হচ্ছে তো সোশ্যাল মিডিয়া। তো এরকম যদি কোনো অজপাড়া গায়ে বলো, ছড়িয়ে ছিটিয়ে যে কোনো জায়গায় যে কোনো ধরনের শিল্পী থাকে, অবশ্যই খোঁজ থাকে, অবশ্যই দাদা দিদিরা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং জানাবেন। সেই সমস্ত শিল্পীকে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা তো শুনলেন কুন্দন কুমারের গান অতক্ষণ, এরপর শঙ্করদার লেখা বা শঙ্করদার গাওয়া একটা গান আপনাদেরকে শোনাবো। শঙ্করদার মানে শঙ্করদার কণ্ঠে গাওয়া গান বলো। কাকে তুই হাসালি রে আমাকে কাঁদান, ছাড়ে কেনে চলে গেলি দিতে হই মোরাই, করে দিলি জীবনটাই বেকার তুই আমার, পুরালো অধিকার সবই যে আধার, গোটাই আফসোস জীবনটাই আমার, পুরালো অধিকার সবই যে আধার, গোটাই আফসোস জীবনটাই আমার। মানে অসাধারণ কণ্ঠ, যাকে বলতে একেবারে অসাধারণ কণ্ঠ। আপনারা তো মানে শুনছেন এই গানটা, কত সুন্দর লাগছে গানটা শুনতে। তো অবশ্যই আপনারা এই বোনটাকে একটু সাপোর্ট করুন, সবাই একটু ভালোবাসা দেখান। আর নতুন শিল্পীকে আপনারা যদি না সাপোর্ট করেন কিন্তু কখনোই কোনো শিল্পী মানে উপরে উঠতে পারবে না। আর সকলে কি করে, সকলে জিরো থেকেই শুরু হয়, সকলে জিরো থেকেই স্টার্ট করে, তারপরে যায় সে একবারে মানে বড় রকমের শিল্পী হয়। তো সেরকম গায়ত্রী বোনটাও কিন্তু জিরো থেকেই শুরু করছে। এই মানে প্রথম এই গানের লাইনে এসেছে এবং এই সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে কাজ করছে। তো আপনারাকে অনুরোধ করবো, আপনারা গায়ত্রী মাহাতোকে সবাই একটু সহযোগিতা করুন, একটু ভালোবাসা দেখান, যাতে করে গায়ত্রী মাহাতো আরো উপরে উঠতে পারে এবং বিভিন্ন ধরনের গান আমরাকে উপহার দিতে পারে, বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীর গান। এবং গায়ত্রী মাহাতো এবার কি করছে, স্টুডিওতে যাচ্ছে, স্টুডিওতে রেকর্ডিং করবে এবং রেকর্ডিং করা গান আপনারা দেখতে পাবেন। একটা গান অলরেডি ছাড়া আছে, আরো একটা প্রডিউসার দাদা আমাদের সামনে তো আমাদের সাথে আসছিল, ওই দাদাটাও স্টুডিওতে রেকর্ডিং করাবে। আরো দু চারটা প্রডিউসার যোগাযোগ করেছে, আরো যদি কোনো প্রডিউসার যোগাযোগ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি গায়ত্রী মাহাতোর সাথে যোগাযোগ করে দেবো। আর যোগাযোগ করে নতুন নতুন গান ছাড়তে পারেন। তো সাক্ষাৎকার পর্বটা আর বড় বেশি করবো না, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তার আগে আরো একটা গায়ত্রী মাহাতোর কণ্ঠে গান আপনাদেরকে শোনাবো। সোনার ডাল ছাড়ে উড়ে গেল মন পাখি, মন কান্দাইল সেই যাকে যতনে রাখি, শপথ খাওয়া কথা বলা ভুলে সব গেল রে, ভরসায় আগুন লাগাই মন জ্বালাই দিল রে। সাধারণ গানটা মানে শুনলেন তো, এটা কুন্দনদা গাইছিল এবং অনেক ভালোবাসা এসেছে এই গানটাতে। অরিজিনাল যে গানটা আছে, অরিজিনাল গানটাতে ভালোবাসা আসছে এবং গায়ত্রী যেটা গাইছে সেটাতেও ভালোবাসা আসছে। তো সাক্ষাতের পরটা বেশি বড় করবো না। আরেকটা সেদিন রিসেন্ট একটা গান আমি দেখলি গায়ত্রী মাহাতোর গাওয়া, রিসেন্ট একটা গান যেটা বাইরে আনছে মৃত্যুঞ্জয় দার আইডিতে বাইরে আনছে ইনস্টাগ্রামের। ওই গানটা হচ্ছে সেই বুড়া বুড়ির নিয়ে একটা গান, যে ঝুমুর প্রোগ্রাম চালানো ছাড়িয়েছিল, মাইকে খাবো বুড়া বুড়ি। মানে সব তো আপনারা শুনলেন রোমান্টিক গান, বিভিন্ন ভালোবাসার গান, রোমান্টিক গান শুনলেন। এবারে একটা মানে বুড়া বুড়ির নিয়ে একটা গান সেদিন কুন্দনদার মানে গাওয়া গান বটে, সেটা মানে ছাড়া অলরেডি মানে হয়েছে, ঝুমুর প্রোগ্রাম চ্যানেলে চলে ছাড়িয়ে দিয়েছে। সেই গানটা
ওই গানটা একটু গায়ত্রী মাতুর কণ্ঠে শোনাবার সাক্ষাৎকার পর্বটা কিন্তু শেষ করবো। তুই কেমন বেটা রে, তোর মাইকে তুই মারিস রে। তুই কেমন বেটা রে, তোর বাপ কেউ নাই ছাড়িস রে। যদি কোনো ভুল করেছি তোর পায়ে পড়ি, তোর হোসনা মারা মারি মাগে খাবো আমরা মারে কে বুড়া বুড়ি। তোর হোসনা মারা মারি মাগে খাবো আমরা মারে কে বুড়া বুড়ি। তো সাক্ষাৎকার পর্বটা শেষ করবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী ভিডিওতে দেখা হবে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানাবেন কোন ধরনের শিল্পীকে দেখতে চান, সেই ধরনের শিল্পীর বাড়ি গিয়ে তার সাক্ষাৎকার, তার জীবনের কথা আমি আপনাদের সামনে তুলে দেবো। তো ততক্ষণ বলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জোহার, নমস্কার।